আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, ঈদ মোবারক। জি, পবিত্র ঈদ উল আজহার মোবারক সবাইকে জানাচ্ছি, দুনিয়ার সকল মুসলমানদেরকে, বাংলাদেশ সহ সবাইকে। বন্ধুরা, এই পবিত্র ঈদ উল আজহার সুখবর যেরকম আছে, যেরকম আমাদেরকে আনন্দ এবং ত্যাগ শিখায় এই পবিত্র ঈদ উল আজহার মাধ্যমে, ঠিক তেমনি অনেক দুঃসংবাদ আমরা আমাদের মুসলিম সমাজে দিনকা দিন বেড়েই যাচ্ছে, সবসময় বাড়তেছে, প্রতিদিন বাড়তেছে। কারণ পুরো বিশ্বে সবচেয়ে বেশি নির্যাতিত হচ্ছে মুসলিম সমাজ। হ্যাঁ বন্ধুরা, ইসলাম ধর্মাবলম্বী এবং মুসলিম সমাজ পৃথিবীতে সবচেয়ে বেশি নির্যাতিত, সবচেয়ে বেশি অবহেলিত, সবচেয়ে বেশি অত্যাচারিত। অ্যাট দ্য সেম টাইম পৃথিবীতে সবচেয়ে বেশি বিলাসী জীবনযাপন করতেছে এই মুসলিম সমাজের মানুষ, যারা নিজেদের দায় দায়িত্ব, মুসলিম উম্মার প্রতি তাদের দায়িত্ব কর্তব্য বলে শুধুমাত্র নিজেদের বুকবিলাস এবং স্বার্থ নিয়ে ব্যস্ত। হয়তো তারা একদিন এর যা উপভোগ করবে, এর রেজাল্ট উপভোগ করে, এর শাস্তি উপভোগ করবে। যাই হোক বন্ধুরা, যেই কথা বলতে চাই সেটা হচ্ছে পার্শ্ববর্তী দেশ আমাদের, এটা দিয়ে শুরু করি। ভারতে মুসলমানদেরকে, বিশেষ করে কলকাতার মুসলমানদেরকে এই ঈদে কোনো পশু কুরবানি দিতে নিষিদ্ধ করা হয়েছে তাদের আইনের মাধ্যমে। এটা বলা হয়েছে যে মুসলমানরা পশু কুরবানি দিতে পারবে না, শুধু দিতে পারবে যে সকল গরুর বয়স 14 বছরের বেশি। এখন বন্ধুরা, 14 বছরের বেশি কোনো গরু, সেটা আর কুরবানির উপযুক্ত থাকে না, সেটা অসুস্থ হয়। সেটা শুধু তাই না, এটা আইনে নাকি বলা হয়েছে, এই রায়ে বলা হয়েছে কোর্টের মাধ্যমে, যে 14 বছরের বেশি হইতে হবে বয়স, এবং এগুলি ভেটেরিনারি ডাক্তার দ্বারা সার্টিফাইড হইতে হবে যে এগুলি অসুস্থ, চলাচল করতে পারবে না বা বিশেষ সমস্যায় আক্রান্ত, এবং 14 বছরের বেশি বয়স। যদিও আমাদের ইসলামে হচ্ছে যে আমরা যে জিনিসটা কুরবানি দেব সেটা হতে হবে নিখুঁত, সুস্থ, সুন্দর, সবল। তার মানে মুসলমানদেরকে কুরবানির ঈদ থেকে বা কুরবানি দেওয়া থেকে বিরত রাখতেছে বিজেপি সরকার বা মোদির সরকার। তাতে করে কোনো ক্ষতি নেই বন্ধুরা। ইন্ডিয়ার মুসলমানরা সেরকম একটি চপেটাঘাত ভারতের গায়ে, নরেন্দ্র মোদীর গায়ে গালে মারছে। সেটা কীরকম? ভারতের মুসলিমরা, পশ্চিমবঙ্গের মুসলিমরা সিদ্ধান্ত নিয়েছে তারা এই বছর কুরবানি করবে না। ঠিক আছে না বন্ধুরা? এখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করা হচ্ছে ইন্ডিয়ার যারা গরু গৃহপালিত, এই গরুগুলি পালে, তারা নাকি হচ্ছে বেশিরভাগই 90% হচ্ছে ঘুষ। এরা এখন কান্নাকাটি করতেছে, কারোর ব্যাংকের লোন আছে, কারোর ছেলে অসুস্থ, গরু বিক্রি করে যাদের জীবনযাপন চলে। মুসলমানরা যদি গরু না কিনলে তারা গরু কী করবে? এখন অনেকটা নিজেদের গড়তে নিজেরাই কুপকাত। আল্লাহর বিচার এরকমই। খোদা হাফেজ। গড ব্লেস বাংলাদেশ। আশা করি সবাই ভালো থাকবেন।